হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের লেকচার নাম্বার 5 মেথড অফ টিচিং সম্পর্কে জানব। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় এবং তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে তো প্রথমে আমরা জানবো মেথড অফ টিচিংটা কি। বলছে মেথড অফ টিচিং হচ্ছে যে টিচিং ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ এডুকেশন। বলছে শিক্ষা ব্যবস্থা একটি অপরিহার্য অংশ। কার্য হলো জ্ঞান দান, বোঝাপড়া, ক্ষমতার বিকাশ করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টিচিং কি, শিক্ষাদান হচ্ছে শিক্ষা ব্যবস্থা একটা অপরিহার্য অংশ এবং এর বিশেষ কার্য হলো জ্ঞান দান এবং বোঝাপড়া এবং দক্ষতা বিকাশ করা। পর আমরা দেখব মেথড অফ টিচিং এর ডেফিনেশন কি। বলছে টিচিং ইজ এ ফর্ম অফ ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স এম অ্যাট চেঞ্জিং দ্য বিহেভিয়ার পোটেনশিয়াল অফ আনাদার পার্সন। অর্থাৎ যে শিক্ষাদান একটি আন্তঃব্যক্তিক প্রভাবের রূপ যা অন্য একজন ব্যক্তির আচরণের সম্ভাবনা পরিবর্তন করার লক্ষ্যে পরিচালিত হয়। অর্থাৎ টিচিং কি, আমরা কিন্তু এখানে ইন্টারপার্সোনাল একটা কমিউনিকেশন দেখতে পারবো। টিচিং মেথড ক্যান বি ক্যাটেগরাইজ টিচিং মেথড ক্যান বি ক্যাটাগরাইজ ইন্টু 4 টাইপ। যে শিক্ষাদান পদ্ধতি 4 ধরনের মধ্যে শ্রেণীবদ্ধ করা যায়। একটা হচ্ছে টিচার সেন্টার মেথড, লার্নার সেন্টার মেথড, কন্টেন্ট কন্টেন্ট ফোকাস মেথড এবং ইন্টারেক্টিভ মেথড। বলছে ইন দিস অ্যাপ্রোচ, এই মেথড গুলো আছে সেটার মাধ্যমে কি করতে পারে। বলছে দ্য স্টুডেন্ট আর ভিউ অ্যাজ এ এমটি ভেসেল হু হুজ প্রাইমারি রোল ইজ প্যাসিভলি রিসিভ ইনফরমেশন উইথ অ্যান ইন্ট গোল অফ টেস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ বলছে যে এই দৃষ্টিভঙ্গিতে কি করতে হবে, যে শিক্ষার্থীদের একটা খালি পাত্র হিসেবে দেখা হয় যাদের প্রধান কাজ কি, তথ্য প্যাসিভ ভাবে গ্রহণ করা এবং চূড়ান্ত লক্ষ্য ও পরীক্ষার মূল্যায়ন। তাহলে আমরা এখন যে ডিফারেন্ট টাইপ অফ টিচিং মেথড গুলি দেখব। এখানে আমরা দেখব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে টিচার সেন্টার মেথড, মিক্সড মেথড এবং লার্নার সেন্টার স্ট্র্যাটেজি গুলো দেখব। দেখো তোমরা টিচার সেন্টার স্ট্র্যাটেজি গুলি কি বলে, লার্জ গ্রুপ মেথড এবং মিক্সড মেথডকে কিন্তু স্মল গ্রুপ মেথড এবং লার্নার সেন্টার স্ট্র্যাটেজিকে কিন্তু ইন্ডিভিজুয়াল মেথড বলা হয়। টিচার সেন্টার স্ট্র্যাটেজি বা লার্জ গ্রুপ মেথডের মধ্যে কি কি পড়ে, লেকচার, তার মধ্যে পড়ে টিম টিচিং, তার মধ্যে বলে টিভি অর ভিডিও প্রেজেন্টেশন, ডায়ালজিক টিচিং অ্যান্ড ডাইরেক্ট। আমরা এরপরে দেখব লার্নার সেন্টার স্ট্র্যাটেজি বা ইন্ডিভিজুয়াল মেথডের মধ্যে কি কি পড়ে। এখানে কিন্তু টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, কেস স্টাডি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, ইন্টারেক্টিভ ভিডিও, ওপেন লার্নিং, পার্সোনালাইজ সিস্টেম অফ ইন্টারাকশন এবং হিউরিস্টিক মেথড। এখান থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমার কিভাবে দিয়ে দিবে টিচার সেন্টার মেথডগুলি কি কি বা মিক্সড মেথডগুলি কি কি, লার্নার সেন্টার মেথডগুলি কি কি। তো তোমাদের এখানে টিচার সেন্টার স্ট্র্যাটেজিতে যেগুলি মেথড দেওয়া আছে সেগুলিকে মুখস্থ করতে হবে, মিক্সড মেথড স্ট্র্যাটেজিতে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং লার্নার সেন্টার স্ট্র্যাটেজিতে যেগুলো মেথড দেওয়া আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। এবং হিউরিস্টিক মেথড যে আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এখানে ব্রেনস্টর্মিং মেথড থেকে প্রশ্ন হয়, রোল প্লে থেকে প্রশ্ন কিন্তু হয়। এবং ডাইরেক্ট টিচিং যেখানে আছে এটা হচ্ছে ডাইরেক্ট টিচিং এবং ইনডাইরেক্ট টিচিং হচ্ছে কিন্তু লার্নার সেন্টার মেথড এবং ডাইরেক্ট টিচিং হচ্ছে টিচার সেন্টার মেথড। বিগত কয়েক বছরে ইউজিসি নেটে যে সমস্ত কোশ্চেন এসেছে এবং লেটেস্ট প্যাটার্নের যে সমস্ত কোশ্চেন এসেছে, আমি মাইন্ড ম্যাপের দ্বারা কিন্তু এই সমস্ত কিছু কিওয়ার্ড গুলো আমি কিছু এখানে অ্যাড করেছি। তো তোমরা এই মাইন্ড ম্যাপটা খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং ডিটেলসে দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে পড়বে। এবং আমি যেভাবে সাজিয়েছি প্রশ্ন কিন্তু সেভাবেই এসেছিল।
তো এখানে আমরা দেখব টিচার সেন্টার মেথড এবং লার্নার সেন্টার মডেলগুলো। টিচার সেন্টার মডেল, টিচার সেন্টার মডেল হচ্ছে, সেটা হচ্ছে টিচার সেন্টার, প্রথমে আমি বলে রাখি যে প্রথমে আমি বলে রাখি টিচার সেন্টার মডেল কি, ডাইরেক্ট টিচিং মেথড, ডায়ালজিক এবং মিক্সড মেথড। তো টিচার সেন্টার মেথডের মধ্যে কি কি পড়ে, সেটা হচ্ছে টিউটোরিয়াল পড়ে, গ্রুপ ডিসকাশন পড়ে, কোশ্চেন অ্যান্সার পড়ে এবং সেমিনার পড়ে। এই যে পয়েন্টটা, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তো তোমাদের আগের যে স্লাইডটাতে দেখালাম, সেখান থেকে তোমাদের কিন্তু সেগুলোকে মুখস্থ রাখতে হবে। তো আমরা দেখব টিচার সেন্টার মডেল কি, বলছে ইনস্ট্রাকশন সেন্টার। এটা হচ্ছে অবভিয়াসলি কনভেনশনাল অ্যাপ্রোচ, বলছে এটা হচ্ছে কনভেনশনাল অ্যাপ্রোচ, অ্যাকোয়ার নলেজ অ্যান্ড মেমোরাইজেশন ফ্যাক্ট। এবং এরপরে হচ্ছে প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ, প্যাডাগজিক্যাল আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, হাউ টিচার হাউ টিচিং অকার অ্যান্ড রেজাল্ট, লার্নার ইজ ডিপেন্ডেন্ট এবং ফুল রেসপন্সিবিলিটি অন টিচার। অর্থাৎ এখানে কিন্তু টিচার সেন্টার টিচার সেন্টার মডেলে কিন্তু ফুল রেসপন্সিবিলিটি ফুল রেসপন্সিবিলিটি কিন্তু টিচারের উপর থাকে, এবং এটা অবশ্যই কিন্তু এখানে লার্নার ডিপেন্ডেন্ট হবে। এবং এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেন্টার এবং কনভেনশনাল অ্যাপ্রোচ এবং নন কনভেনশনাল অ্যাপ্রোচ আমরা যখন আমরা হায়ার এডুকেশন করবো তখন সেটাকে ডিটেলসে জানবো। কনভেনশনাল হচ্ছে যেটা আমরা কি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এবং নন কনভেনশনাল হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনালের বাইরে। অ্যাকোয়ার নলেজ অ্যান্ড মেমোরাইজিং ফ্যাক্ট, অবশ্যই টিচার সেন্টার মডেলে কিন্তু নলেজকে অ্যাকোয়ার করা এবং ফ্যাক্টকে মেমোরাইজ করা হয়। এবং এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ। বলছে টিউটোরিয়াল হচ্ছে মেইন মেথড অফ ডায়ালজিক। এখানে বলছে যে ডেমোক্রেটিক মেথড ইউজ টু ডেভেলপ বেটার আন্ডারস্ট্যান্ড অ্যামং স্টুডেন্ট। বলছে ডেমোক্রেটিক মেথড কিন্তু স্টুডেন্টদের মধ্যে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে সাহায্য করে। সেটা হচ্ছে লার্নার সেন্টার মডেল। লার্নার সেন্টার মডেল কি, লার্নার সেন্টার মডেলের মধ্যে কিন্তু ল্যাবরেটরি আসবে, প্রজেক্ট ওয়ার্ক আসবে, সাইমুলেশন আসবে, রোল প্লেয়িং আসবে। বলছে এটা কি, লার্নার সেন্টার মডেলটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। বলছে লার্নার ইজ সেলফ ডিরেক্টেড, লার্নার হচ্ছে এখানে সেলফ ডিরেক্টেড, রিসিভিং অ্যান্ড ইন্টারপ্রেটিং নলেজ, অ্যান্ড্রোগজিক্যাল অ্যান্ড্রাগোগিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা এখানে কিন্তু টিচার সেন্টারে দেখলাম প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ, এখানে কিন্তু আমরা অ্যান্ড্রাগোগিক্যাল অ্যাপ্রোচ দেখলাম। এখানে বলছে যে সেলফ এভুলেশন, অর্থাৎ নিজের মূল্যায়ন, লার্নার ইজ ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু লার্নার সেন্টার মডেলে কিন্তু লার্নার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি, এখানে হচ্ছে অ্যাকশন বেস, লার্নার সেন্টার মডেলটা কিন্তু অ্যাকশন বেস, হচ্ছে ইনডাইরেক্ট মেথড অফ টিচিং। লার্নার সেন্টার মডেলটা কিন্তু অ্যাকশন বেস এবং এটা হচ্ছে ইন্টারেক্টিভ মেথড অফ টিচিং। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ডাইরেক্ট হচ্ছে টিচার সেন্টার মডেল এবং ইনডাইরেক্ট হচ্ছে কিন্তু লার্নার সেন্টার মডেল। হিউরিস্টিক মেথডটা কে ইন্ট্রোডিউস করেছিল, আর্মস্ট্রং। এটা কি হিউরিস্টিক মেথডটা কি, হিউরিস্টিক মেথডটা হচ্ছে টিচার সেন্টার মেথড বা অ্যাপ্রোচ, বলছে হেল্প অল রাউন্ড ডেভেলপমেন্ট, স্টুডেন্টকে কি সমস্ত রকমের অল রাউন্ড ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এটা কিসের উপর ফোকাস করে, বলছে ডেভেলপ ইন সায়েন্টিফিক অ্যাটিটিউড এবং ইন স্টুডেন্ট ফর প্রবলেম সলভিং। এটা কি করে ফোকাস, এটা কিসের উপর ফোকাস করে, ডেভেলপিং সায়েন্টিফিক অ্যাটিটিউড ইন স্টুডেন্ট ফর প্রবলেম প্রবলেম সলভিং। বলছে এখানে কিন্তু কিসের উপর ফোকাস করে, সায়েন্টিফিক অ্যাটিটিউডের এবং প্রবলেম সলভিং এর জন্য। বলছে এটা হচ্ছে সেলফ লার্নিং অ্যাপ্রোচ। বলছে হিউরিস্টিক মানে হচ্ছে ইট মিনস ফাইন্ড, মেক স্টুডেন্ট লার্ন কিউরিয়াসলি বাই ডিসকভার, এবং এটা কিসের মাধ্যমে, ডিসকভারির মাধ্যমে। বলছে প্রিন্সিপাল অফ নেটিভিটি লজিক্যাল থিঙ্কিং নোন টু সেলফ স্টাডি ইউজড। এখানে কিন্তু সেলফ থিঙ্কিং প্রয়োজন হয়। তো হিউরিস্টিক মেথডটা তোমরা ভালো করে দেখে নেবে। বলছে ডুরিং টিচিং প্রসেস অফ কোশ্চেন এবং ডাইরেক্ট টিচিং এর সময় কি কি হয়। বলছে এখানে কিন্তু হায়ার অর্ডার কোশ্চেন করা হয় এবং ইনডাইরেক্টলি করা হয় এবং কনসেপ্ট হার্ড হয়, ঠিক আছে।
এরপরে বলছে ইনডাইরেক্ট টিচিংটা কি। ইনডাইরেক্ট টিচিংটা হচ্ছে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট টিচিং ইনডাইরেক্ট টিচিং হচ্ছে স্টুডেন্ট সেন্টার। এখানে টিচার কিন্তু ফ্যাসিলিটেটর এখানে কিন্তু এখানে কিন্তু টিচার ফ্যাসিলিটেটরের কাজ করে। এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। বলছে কনস্ট্রাকটিভিজম আমরা কি দেখেছিলাম, একটা সোশ্যাল একটা কগনিটিভ। এরপরে বলছে যে ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট, পেয়ার শেয়ারিং, কনসেপ্ট বিল্ডিং, ইউজ রেফারেন্স, এগুলো কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টই পরীক্ষায় এসেছিল। এরপর আমরা দেখব ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন। তাহলে আমরা ডাইরেক্ট টিচিং কি, ইনডাইরেক্ট টিচিং কি, সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখব ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে প্রবলেম সলভ। বলছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সাম্পল, ইনকোয়ারি বেসড অ্যান্ড কনসেপ্ট। এই টার্মগুলো তোমাদের মুখস্থ রাখলেই তোমরা কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এরপর আমরা দেখব যে মনোলজিক কি, ডায়ালজিক কি, অ্যাকশন বেসড টিচিং কি, সেলফ স্টাডিজ কি এবং ইনকোয়ারি বেসড লার্নিং কি। মনোলজিক, এখানে আমরা দেখব মনোলজিক কি। মনোলজিক হচ্ছে এককেন্দ্রিক ভাষণ বা এককেন্দ্রিক ভাষা। মনোলজি হচ্ছে এককেন্দ্রিক বক্তৃতা। বলছে টিম টিচিং মনোলজিকের মধ্যে কি কি পড়ে। বলছে মনোলজিক হচ্ছে এককেন্দ্রিক বক্তৃতা। প্রথম থেকে পড়তে হবে। বলছে মনোলজি কি, মনোলজিক হচ্ছে এককেন্দ্রিক বক্তৃতা। তো মনোলজিকের মধ্যে কি কি পড়ে, টিম টিচিং এবং ডেমনস্ট্রেশন পড়ে। বলছে এখানে বলছে দ্য টিচার নো দ্য নলেজ নিড টু The teacher knows the knowledge need to be transmitted. Student work alone or help each other. এখানে কি স্টুডেন্ট ওয়ার্ক অ্যালোন অথবা হেল্প ইচ আদার। তাহলে আমরা এখানে দেখবো টিম টিচিংটা কি। টিম টিচিং হচ্ছে ওয়ার্কিং টুগেদার রেগুলারলি, অর্থাৎ রেগুলারলি কি করছে, টুগেদার একসাথে যে কাজগুলো করছে সেটা হচ্ছে টিম টিচিং। এরপরে বলছে টু টিচার ডেলিভার ইনস্ট্রাকশন। টিম টিচিংটা কি, বলছে ওয়ার্কিং টুগেদার রেগুলারলি, টিম, টু টিচার ডেলিভার ইনস্ট্রাকশন, কো টিচিং এবং কোলাবোরেটিভ টিচিং। এখানে কিন্তু টিম টিচিং এর সংখ্যাটা এটাই। এরপরে আমরা দেখবো যে ডায়ালজিকটা কি। ডায়ালজিক হচ্ছে কেস স্টাডিজ অ্যান্ড থিওরি। বলছে এটা হচ্ছে ডায়ালজিক হচ্ছে স্টুডেন্ট এনকাউন্টার আনসার্টেনিটি বা সাইকোমেটর। অ্যাকশন বেসডের মধ্যে পড়ে সাইমুলেশন এবং রোল প্লেইং। এটা কি বলছে, লার্নার অ্যাক্টিভিটি, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড একাডেমিক। অর্থাৎ অর্থাৎ সাইকোমোটর বা অ্যাকশন বেসের সাথে কিন্তু হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা আসবে। হচ্ছে ইন্ডিভিজুয়াল, কোঅপারেটিভ অর কোলাবোরেটিভ গ্রুপ বেসড। এরপর আমরা দেখবো যে সেলফ বেসড স্টাডি কি। বলছে এটা হচ্ছে সাইবারনেটিক বা কম্পিউটার অ্যাডেড টিচিং ইনস্ট্রাকশন। এটা হচ্ছে কিসের মধ্যে পড়ে, সেলফ স্টাডি বেসের মধ্যে পড়ে। বলছে এটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়। বলছে হাউ, হোয়াট অ্যান্ড শুট ফর স্টাডি। বলছে সেলফ স্টাডি কিসের ওপর, ওন অ্যাবিলিটির ওপর, কিন্তু সেলফ স্টাডি বেসড অন ওন অ্যাবিলিটি। এরপরে আমরা দেখবো ইনকোয়ারি বেসড লার্নিং কি। বলছে ইনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে এক্সপ্লোরিং রিয়েল ওয়ার্ড কানেকশন, হাই লেভেল কোশ্চেন এবং ইনভেস্টিগেশন। তাহলে ইনকোয়ারি বেসড এর মধ্যে কিন্তু অবশ্যই সেটা কি এক্সপ্লোরিং শব্দটা আসবে এবং হাই লেভেল কোশ্চেন সলভিং থাকবে এবং ইনভেস্টিগেশন থাকবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবে এবং নোট করবে, এবং তোমরা যখন কোয়েশ্চেন সলভ করে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কমপ্লিট পেপার ওয়ানের তোমরা যদি ভিডিওগুলি সিকোয়েন্স অনুযায়ী পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে।